জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী ৮ এপ্রিল চট্টগ্রাম ৬ আসনের সাবেক এই সাংসদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। দর্শক আরও জানাচ্ছেন সৈকত সাদিক। চট্টগ্রাম ৬ আসন রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী পতিত আওয়ামী লীগ সরকারের পুরো সময় চট্টগ্রাম দাপিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে দমনেও ফ্যাসিস্ট সরকারের দূষর হিসেবে ভূমিকা রাখেন। আন্দোলন দমনে চট্টগ্রামে নামান ক্যাডার বাহিনী। অভিযোগ রয়েছে ছাত্রদের উপর গুলি চালাতে নিজের বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছিলেন তিনি। মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখাতে রবিবার সাবেক সাংসদ ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হলে তার বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই মামলায় আগামী ৮/৪ অর্থাৎ ৮ই এপ্রিল ২০২৪ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। আন্দোলনের শুরু থেকে সরকার পতন পর্যন্ত ফজলে করিম সরাসরি ইন্ধন জুগিয়েছেন বলে তদন্তের প্রমাণ মেলার কথাও জানান প্রসিকিউটর। ওনার বিরুদ্ধে চট্টগ্রাম শহরে জুলাই মাসের ১ তারিখ থেকে শুরু করে ৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন তারিখে হত্যা, আহত এবং মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ আনয়ন করা হয়েছে, যেটি প্রাথমিক তদন্ত সংস্থার কাছে প্রাথমিকভাবে সত্যতা প্রতীয়মান হয়েছে। চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফজলে করিমের মদদে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডার বাহিনী হামলা চালিয়ে মানুষকে হত্যা করেছে। ফজলে করিম চৌধুরীর কিছু বাহিনী, সন্ত্রাসী বাহিনীর সদস্যকে আমরা সরাসরি হামলার সাথে যুক্ত থাকতে দেখেছিলাম। ফজলে করিম সহ তাদের অস্ত্রধারী সদস্য সন্ত্রাসীরা পুলিশ বাহিনীকে নিয়ে আমাদের ছাত্র জনতার উপর হামলা করে। ওই হামলার প্রেক্ষিতে ওই দিনে ৩ জন ছাত্র স্পট ডেড। শুনানিতে আসামি ফজলে করিম চৌধুরী বলেন, চট্টগ্রামের শহর কেন্দ্রিক রাজনীতিতে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তার নিযুক্ত আইনজীবীকে অভিযোগ খণ্ডন করতে বলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। সৈকত সাদিক, ৭১, ঢাকা।